الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত উপস্থিতি আমি আমার আজকের বিষয় নির্ধারণ করেছি 1903 সালে জন্ম নেওয়া 25শে সেপ্টেম্বরে ভারতের আবুল আলা মওদুদীর জীবন ও বর্তমান আকীদা ও বিশ্বাস ও ভ্রান্ত মতবাদ নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই। আবুল আলা মওদুদী 25শে সেপ্টেম্বর 1903 সালে ভারতে জন্মগ্রহণ করেন। তিনি 1979 সনে ভারতের একজন চিন্তাবিদ, দার্শনিক এবং একজন শিক্ষক এবং সাংবাদিক হিসেবে বেশ খ্যাতি লাভ করেন। তার সাথে দারুল উলুম দেওবন্দ আমাদের আকাবির আসলাফদের কম বেশ সকলের সাথে উঠা বসা ছিল। তিনি ভারতে জামাতে ইসলাম প্রতিষ্ঠা করেন। তিনি এক পর্যায়ে এমন তার জ্ঞান গরিমায় এক পর্যায়ে এমন জায়গায় চলে যান, তিনি নিজে তাফহিমুল কোরআন নামক একটি ভ্রান্ত তাফসিরুল কোরআন তাফসির করেন, যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চলে আসা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন থেকে শুরু করে চলে আসা আহলে হক ওলামায়ে কেরাম যে তাফসির শিখেছেন, যে তাফসির উম্মুল মাদারিস সহ বিভিন্ন জায়গায় পড়ানো হয়, সেই তাফসিরের সাথে কোনো মিল নাই। সেই সাথে তিনি ভ্রান্ত আকীদা সম্পর্কে আরও বিভিন্ন কিতাব লিখে গিয়েছেন। তাদের মধ্যে তিনি বলেন, সংক্ষিপ্ত কিছু উদাহরণ দিতে চাই। তিনি তার তাফসিরে কোরআনের মধ্যে এমন একটি উদাহরণ দিতে চায় যে যখন আমরা সকলেই সামান্যটুকু জ্ঞানে জানি যে যারা জেনা করে এবং যারা বিবাহিত আগে জেনা করে তাদেরকে পাথর আঘাত করে মারা হয় এবং তাদেরকে বেত্রাঘাত করা হয়। কিন্তু আবুল আলা মওদুদী তার তাফহিমুল কোরআনে বলেন আল্লাহ তাআলা বান্দার উপরে এটা জুলুম করেন। আমরা সকলে বলি নাউজুবিল্লাহ। এবং তিনি সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করেন না এবং এই সহ তার ভ্রান্ত কোরআন শরীফে শত শত ভুল রয়েছে, যা ওলামায়ে দেওবন্দ তার ভুলগুলো ধরিয়ে দিয়েছেন। যখন তার ওলামায়ে দেওবন্দ তার ভুলগুলো ধরিয়ে দিয়েছিলেন, কিন্তু তখন তা তিনি স্বীকার করতেন না। তিনি বলতেন আপনারা ভুল পথে রয়েছেন, আমি সঠিক পথেই রয়েছি। তখন থেকেই তার থেকে ওলামায়ে দেওবন্দ আস্তে আস্তে সরে আসতে শুরু করে। সে আবুল আলা মওদুদীর প্রতিষ্ঠিত বর্তমান জামায়াত ইসলাম একটি ভ্রান্ত আকীদা ও বিশ্বাস নিয়ে সেই ইসলামী সংগঠন নামে বিশ্বের বিভিন্ন জায়গায় তৌহিদি জনতা এবং নিরহ মুসলমানদেরকে তাদের আকীদা ও বিশ্বাসগুলো তাদের মাঝে ঢুকিয়ে দিতে শুরু করেছে। আমি আজকের এই মাগজানের ময়দান থেকে বলতে চাই, 1947 সাল থেকে দারুল উলুম দেওবন্দে আকাবির আসলাফগণ ইংরেজ খেদাও আন্দোলন করেছেন। 1971 সালে দারুল উলুম দেওবন্দের আকাবির আসলাফ বাংলাদেশের সূর্য সন্তান জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের সূর্য সন্তান হযরত জাফর ওসমানী ও তার ভাই সাব্বির আহমদ ওসমানী সহ 1971 বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন সহ সকল ওলামায়ে কেরাম দেশের বিভিন্ন আন্দোলনে অবদান রেখেছেন। কিন্তু জামাতে ইসলামী তাদের আকীদা ও বিশ্বাস এদেশের মুসলমানের উপরে প্রতিষ্ঠিত করতে পারেন নাই, সামনেও পারবে না ইনশাআল্লাহুল আজিজ। প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে।